ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুধাবি থেকে ভাই মাসুদ প্রশ্ন করেছেন যে আমি যদি সলাতুল জোহরের সময় মসজিদে গিয়ে দেখি যে ইমাম সাহেব প্রথম 2 রাকাত পড়িয়ে ফেলেছেন, আমি এমত অবস্থায় শরীক হলে সালাম ফিরানোর পরে আমাকে যে 2 রাকাত পড়তে হবে যেটা আমার ছুটে গেছে, সেটা পড়ার সময় কি আমাকে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে নাকি শুধু সূরাতুল ফাতিহা পড়লেই যথেষ্ট হবে? সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন এবং প্রয়োজনীয় বিষয় জিজ্ঞাসা করার জন্য তাকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এই মাসআলাটি ইখতিলাফপূর্ণ মাসআলা। উলামাদের মাঝে এই বিষয়ে 2টি মত পাওয়া যায়। প্রথম মতটি হলো যে সালাম ফিরানোর পরে সে বাকি নামাজটাকে কাজা করবে, অর্থাৎ সে সালাম ফিরানোর পরে সানা পড়বে এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা পড়বে এবং অন্য সূরাও মিলাবে। তাদের কথার সপক্ষে দলিল যা আবু হুরায়রা থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা উকিমাতিস সালাতু, যখন নামাজের ইকামত হয়ে যায়, ফামসু, তোমরা নামাজে আসো, বিসাকিনাতি ওয়াল ওয়াকারি, প্রশান্তি এবং ধীরস্থিরতার সাথে, ফামা আদরাকতুম, যা তোমরা পেয়ে যাও ইমামের সাথে, ফাসাল্লু, তা তোমরা আদায় করো, ওয়ামা ফাতাকুম ফাকুযু, আর যা ইমাম সাহেবের সাথে পাওনি, ছুটে গেছে, সেটা তোমরা কাজা করো। এই হাদিসটি মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ এ সমস্ত হাদিসের কিতাব, আরও কিছু হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। পক্ষান্তরে দ্বিতীয় মত উলামাদের, সেটা হলো যে সালাম ফিরানোর পরে বাকি নামাজ সে পূর্ণ করবে, কাজা করবে না, বরং পূর্ণ করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ বিষয়ে অন্য তরিকে বা অন্য সনদে যে হাদিস বর্ণিত হয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা ফাতাকুম ফাআতিম্মু, যা ছুটে গিয়েছে ইমাম সাহেবের সাথে পাওনি, ফাআতিম্মু, সেটাকে তোমরা পূর্ণ করো। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো যেখান থেকে তুমি নামাজ শুরু করেছো, নামাজ পেয়েছো ইমাম সাহেবের সাথে, সেখান থেকেই তোমার নামাজ শুরু হয়ে গেছে, ফলে যেটা বাকি আছে সামনে সেটাকে তোমরা ফাআতিম্মু, পরিপূর্ণ করো। আর এই কারণে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি ফাআতিম্মু এটার অর্থ করেছেন ফাআকমিলু, অর্থাৎ পূর্ণ করো বাকি যেটা রয়েছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীতে এবং মুসলিমে। বুখারী এবং মুসলিম উভয় হাদিসে, সহিহ হাদিসের কিতাবে হাদিস এই শব্দে বর্ণিত হয়েছে যে ফাআতিম্মু, বাকিটাকে পূর্ণ করো। তো প্রথম মত থেকে দ্বিতীয় মত তথা সালাম ফিরানোর পরে বাকি নামাজকে পূর্ণ করতে হবে, অর্থাৎ যেহেতু বাকি নামাজ অর্থাৎ ইমাম সাহেবের সাথে যদি সে 2 রাকাত পড়ে থাকে, তাহলে সেটাই ছিল তার প্রথম 2 রাকাত যেখানে সূরা মিলাতে হয়। আর যে 2 রাকাত সালাম ফিরানোর পরে পূর্ণ করবে, যেহেতু সেটা শেষের 2 রাকাত, অর্থাৎ সেখানে শুধুমাত্র সূরা ফাতিহাই পড়বে, অন্য সূরা মেলাবে না। প্রথম মত থেকে এই শেষের মতটি বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ কয়েকটি কারণে। প্রথম কারণ হলো যে ফাআতিম্মু, যে তোমরা বাকি নামাজকে পূর্ণ করো, এটার রেওয়ায়েত হচ্ছে আকসার ওয়া আরজাহ, রেওয়ায়েতের সংখ্যাও বেশি এবং এটা হচ্ছে বিশুদ্ধ, প্রথমটি থেকে বেশি সহিহ। কেননা প্রথমটির রেওয়ায়েতের বিষয় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াহমুন, অর্থাৎ ফাকুযু, এই শব্দটা যে কাজা করো, এই শব্দটা ওয়াহম। ফলে প্রথম মতের যে শব্দটা, সে শব্দকে ইমাম মুসলিম ওয়াহম বা দর্শনীয় বা ওয়াহম শব্দ উল্লেখ করে সেটাকে ত্রুটিযুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন। তৃতীয় কারণ হলো যে যদি ফাতিম্মু, বাকি নামাজকে পূর্ণ করো,
অর্থাৎ সহিহ মুসলিম বুখারীর যে রওয়ায়াত এটা যদি গ্রহণ করা হয় তাহলে নামাজের ধারাবাহিকতা ঠিক থাকে। আর যদি নামাজকে কাজা করার যদি প্রথম মতটা গ্রহণ করা হয় তাহলে নামাজের ধারাবাহিকতা ঠিক থাকে না। কেননা আদায় কাজা করতে গেলে যেটা ছুটে গেছে তাহলে সালাম ফিরানোর পরে তাকে সানা পড়তে হয়, তাকে আউযুবিল্লাহ সানা পড়ে তারপর নামাজ শুরু করতে হয়। তাছাড়া ইমাম সাহেবের সাথে সে শেষ রাকাতে শেষ তাশাহুদে তাওয়াররুক করতে হবে, শেষ রাকাতে একবার বসতে হয় ইমাম সাহেবের যেহেতু শেষ, সে ফলে তার জন্য সেটা শেষ, সেখানে তাওয়াররুক করতে হয়। আবার বাকি নামাজ পূর্ণ করার পরে তাকে আবার অবশ্যই শেষ বৈঠকে বসতে হবে। তাহলে এটা যদি প্রথম মাঠটা গ্রহণ করতে গেলে তাহলে শেষ বৈঠকে কেমন যেন দুইবার বসা হয়ে যায়। অথচ যদি দ্বিতীয় মাঠটি গ্রহণ করা হয় তাহলে ইমাম সাহেবের সাথে যখন সে বসবে তখন সে তাওয়াররুক করবে না, অর্থাৎ বাম পাকে ডান পায়ের দিয়ে রানের নিচ থেকে বের করে দেবে না, নিতম্বের উপরে বসবে না, বরং বাম পা বিছিয়ে ডান পাকে খাড়া করে প্রথম তাশাহুদের আকারে বসবে। যেহেতু এটা মুক্তাদির জন্য এটা তার শেষ রাকাত, শেষ তাশাহুদ নয়, যেটা হচ্ছে দ্বিতীয় মাঠ গ্রহণ করলে নামাজের ধারাবাহিকতা ঠিক থাকে, কিন্তু প্রথম মাঠটি গ্রহণ করলে নামাজের ধারাবাহিকতা ঠিক থাকে না। কেননা বাকি নামাজ পূর্ণ করার সময় তাকে আবার ইস্তেফসা দোয়া ইস্তেফসা সানা পড়তে হয়, অথচ সেটা তার নামাজের মাঝখান। তাই এগুলোর কারণে তাছাড়া চতুর্থ নম্বর আরও একটি যেটা কারণ যে দ্বিতীয় মাঠটা গ্রহণ করাই বেশি শুদ্ধ, সেটা হলো যে কাজা ফাকুদু এটার দ্বারা কখনো আতিম্য পরিপূর্ণ করো এটার উদ্দেশ্য নেওয়া যায়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, যখন নামাজ পরিপূর্ণ হয়ে যায়, আদায় করা হয়ে যায়, তখন তোমরা জমিনে তোমাদের জীবিকা উপার্জনের জন্য তোমরা ছড়িয়ে পড়ো। তেমনিভাবে হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ফাইজা কদাইতু মানাসিকাকুম, যখন তোমাদের হজের কাজকর্ম শেষ হয়ে যায়, ফাদকুরুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার স্মরণ করো। অতএব কাজা শব্দ দ্বারা কখনো পরিপূর্ণ বা আদায়ের অর্থ নেওয়া যায়, যেটা কোরআন এবং হাদিসে তার উদাহরণ বা তার প্রমাণ রয়েছে। অতএব যদি ফাকুজুর অর্থ যদি আমরা আতিম্য নিই তাহলে উভয় হাদিসের দ্বারা উদ্দেশ্য হয় যে বাকি নামাজকেই পূর্ণ করো, অর্থাৎ সালাম ফিরানোর পরে বাকি নামাজ পড়ার সময় শুধুমাত্র সূরা ফাতিহাই পড়লে যথেষ্ট, অন্য সূরা মেলাতে হবে না, যেহেতু এটা তার জন্য নামাজের শেষ 2 রাকাত। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।